সনাতনী ধ্বনির পক্ষ থেকে আপনাদের সকলকে প্রণাম জানাচ্ছি। আমার ভাই বোনেরা, একটি অশনি সংকেত হিন্দুদের জন্য, সনাতনীদের জন্য। বাংলাদেশে আপনারা জানেন, এই যে আইনজীবী সাইফুল ইসলামের যে হত্যাকারী, কারা সে হত্যাকারী, কারা এ হত্যা করতে পারে, এই জিনিসটা কিন্তু আমরা ভালো করেই বুঝি। এই হত্যাকাণ্ড নিয়ে নানা ধরনের জটিলতা সৃষ্টি হয়েছে, নানা ধরনের জল ঘোলা করা হয়েছে। এখানে সকল হিন্দুদের নাম দিয়ে দিচ্ছে এই আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকারী হিসেবে, চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ফটো এডিটিং করে তারা এখন বোঝানোর চেষ্টা করছে এই হত্যাকারী নাকি হিন্দুরা। এই ধরনের অপকর্ম তারা করছে। আপনারা দেখেন, নামের লিস্টটা যদি আপনারা দেখেন, রাজীব ভট্টাচার্য, বিশাল দাস, রাজীব প্রকাশ ভান্ডি, সুমন, ববি চৌধুরী, কৌশিক চৌধুরী, আবির দে, রবীন দাস, জুয়েল দাস, সুমিত দাস, নয়ন দাস, আমান দাস, মনু, রাজীব প্রকাশ ভান্ডি। এই যে হিন্দুদের নামগুলা, এই হিন্দুদের নামগুলা দিয়ে তারা জাহির করার চেষ্টা করছে এই আইনজীবী সাইফুল ইসলামের হত্যা করেছে তারা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে নামগুলা দেয়া হয়েছে, আমার বিশ্বাস অনেকে নিজেরাও জানে না যে তাদেরকে কেন গ্রেফতার করা হয়েছে, কে এই আইনজীবী সাইফুল ইসলাম। আমার মনে হয় এখান থেকে অনেকে হয়তো বা জানেও না, অনেকে হয়তো বা খবরও রাখে না যে আসলে এই আইনজীবীর নাম কি, তাকে কে হত্যা করা হয়েছে। বিষয়টা হচ্ছে, যখনই এই আইনজীবীর হত্যা করা হয়েছে তখনই ক্লিয়ারলি বোঝা গেছে যে এই বিষয়টা নিয়ে একটি বড় ষড়যন্ত্র হবে এবং এটাকে কেন্দ্র করে হিন্দুদের উপর যে এটাকে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হবে, ইসকনকে নিষিদ্ধ করা হবে। এবং ইসকনকে নিষিদ্ধ করার জন্য মেনলি তারা আসলে এই হত্যাকাণ্ডটি করেছে, কারণ তারা বোঝাতে চাচ্ছে ইসকনের অনুসারীরা, চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা, তারা খুন করতে জানে, তারা কুপিয়ে হত্যা করতে জানে। এই জিনিসটার জন্যই তারা কি করছে, ড্রামা করে, প্রপারলি তারা ইনভেস্টিগেশন না করে, মানে সত্যিকারের অর্থে যারা খুন করেছে তাদেরকে না ধরে মিথ্যাভাবে তারা হিন্দুদেরকে গ্রেফতার করছে এবং গ্রেফতার করে তাদেরকে চালিয়ে দিচ্ছে যে তারা নাকি সাইফুল ইসলামের হত্যাকারী। বন্ধুরা, এইটাই ভাই বোনেরা আপনাদের কাছে আমি বলছি, এটাই হচ্ছে মূল কারণ। এই জন্যই আসলে আমরা দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা শুরু থেকেই বলছিল, মানে যখনই ঘটনাটা ঘটেছে, যখন পুলিশি ইনভেস্টিগেশন শুরু হয়নি, তখন থেকে আপনার উপদেষ্টা মণ্ডলীতে সমন্বয়কারীরা, হাসনাত, সার্জিসরা বারবার স্ট্যাটাস দিচ্ছিল যে এই কাজ নাকি চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা করেছে। তারা কিভাবে জানে সেটা, কে হত্যা করেছে সেটা তারা কিভাবে জানে? তারা শুরু থেকে স্ট্যাটাস দিচ্ছিল। এবং খেয়াল করে দেখুন যে 3-4 দিন পরে এসে আপনার যে অবস্থাটা আমরা দেখলাম, যে সত্যি সত্যি তারা সকল হিন্দুদেরকে গ্রেফতার করেছে। এক্স্যাক্টলি বাংলাদেশে এখন আপনার সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ, এই যে দুইজন যা চায় আসলে সেটা হচ্ছে উপদেষ্টা মণ্ডলীর যে নাবালক যে উপদেষ্টারা আছে, এই আপনার আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম এবং মাহফুজ আলম, এই 3জন যা চায় বাংলাদেশের পরিস্থিতিতে সেটাই ঘটে যায়। তো তাদের রিপ্রেজেন্টেটিভ হচ্ছে হাসনাত আবদুল্লাহ এবং আপনার সার্জিস আলম। তো তাদের যে অবস্থাটা, এই অবস্থাটা হচ্ছে যে পুরোপুরিভাবেই 1971 সালে বাংলাদেশে হিন্দুদের উপর যেভাবে আক্রমণ করে পাকিস্তানের হানাদার বাহিনী, এক্স্যাক্টলি সেম ভূমিকায় অবস্থান আছে এই সমন্বয়কারীরা। এবং তাদের যে উপদেষ্টা মণ্ডলীর বেশ কয়েকজন ইয়াং যে উপদেষ্টা, তাদের নেতৃত্বে আসলে হিন্দুদেরকে দমন করার চেষ্টা করা হচ্ছে, হত্যা করার চেষ্টা করা হচ্ছে, নিগৃহীত করার চেষ্টা করা হচ্ছে এবং হিন্দুদেরকে, সংখ্যালঘুদেরকে বাংলাদেশে কোনোভাবেই যেন তারা অবস্থান করতে না পারে, সেজন্য কিন্তু এই কাজগুলা করছে। তবু আমাদের সকলের যেটা আসলে করা উচিত সেটা হচ্ছে যে আমাদের জোর গলায় প্রতিবাদ করা উচিত, যে যেখানে আছে সেখান থেকে প্রতিবাদ করা উচিত। এই যে রাজীব ভট্টাচারী, রবীন দাস, সুমিত দাস, গগন দাস, নয়ন দাস, বিশাল দাস, আমান দাস, মনু, রাজীব প্রকাশ ভান্ডি, সুমন, ববি চৌধুরী, কৌশিক চৌধুরী, আবির দে, রবীন দাস, জুয়েল দাস, আমাদেরকে রক্ষা করতে হবে। এবং আন্তর্জাতিক পর্যায়ের যে সংবাদ মিডিয়াগুলো আছে সেখানে আমাদের অবশ্যই তাদেরকে তুলে ধরতে হবে যে তারা মিথ্যা
মিথ্যাভাবে ভুয়াভাবে তাদেরকে গ্রেফতার করেছে এবং তাদেরকে হয়রানি করছে এবং বাংলাদেশের সংখ্যালঘুদের অস্তিত্বকে তারা টিকে থাকতে দিবে না এবং তারা বাংলাদেশের সংখ্যালঘুদেরকে বাংলাদেশ থেকে বের করে দিতে চায় এবং সংখ্যালঘুদের উপর ভিত্তি করে তারা একটা দাঙ্গা লাগাতে চায়।